এই জঙ্গল খালি করলো। ওরা সবাই যাওয়ার সময় আমার আম্মু আমাকে রেখে ওদের পিছনে পিছনে যায়। আম্মু বলেছে চলে আসবে, আর আমাকে বলেছে এই জঙ্গল থেকে বের না হতে। তারপর মা আর কোনোদিন আসেনি। আমার আম্মু তো আসেনি, কিন্তু আর এখানে কোনো মানুষও আসেনি। এইভাবে একটা বছর কেটে যায়। আমি এখনো আমার আম্মুর অপেক্ষা করতেছি। একদিন হঠাৎ করে দেখি তোমরা এখানে। আমি জঙ্গল থেকে উঁকি দিয়ে দেখি তোমরা খেলতেছো। এইভাবে কিছুদিন কেটে যায়। তোমরা প্রতিদিন আসতে খেলতে, আর আমি এখান থেকে দেখতাম তোমরা খেলতেছো। একদিন আমি দেখলাম তোমরা সবাই ঝগড়া করতেছো। এই জন্য এমন করতেছো দেখতেই যাব। তখন হঠাৎ করে একটা জুতা এসে পড়ে আমার সামনে। আমি বুঝতে পারলাম কি জন্য তোমরা এমন করতেছো। আমি জুতাটা নিয়ে একটু সামনে গেলাম। জুতাটা তোমাদের দিতেই যাব, তখন দেখি তুমি আমার সামনে। তুমি আমাকে দেখছো। আমি একটু অবাকই হলাম, কারণ মানুষরা আমাদের দেখতে পায় না। আমি কে বলে জিজ্ঞাসা করলে আমি কিছু না বলাতে তুমি আমার হাত থেকে জুতাটা নিয়ে চলে গেলে, আর বললে বাচ্চা পোলাপান ঘরে যা। আমি হাসতে লাগলাম, আর তুমি চলে গেলে। তারপর থেকে প্রতিদিন অপেক্ষা করতাম তুমি কখন আসবে। এইভাবে কিছুদিন কেটে যায়। তোমরা আর আসোনি। একদিন বিকালে দেখি তোমরা আবার আসছো। আমি অনেক খুশি হয়ে গেলাম, আর সুযোগ বুঝে হাতের ইশারায় তোমাকে ডাকছিলাম। তুমি এলে, আমাকে খেলার জন্য নিলে, কিন্তু কেউ আমাকে দেখছিল না, তাই আমি চলে গেছিলাম। পরের দিন যখন তুমি আমায় জঙ্গলে খুঁজতেছিলে, তখন আমি সবার সাথে মিশে যাই। তারাও আমাকে তাদের দলে নিয়ে নেয়। পরে তুমি এলে। আমি বললাম, ও আচ্ছা, তাহলে এই কাহিনী। আমি তো জানতামই না। সে বলে, আমরা দুজন কি মনে করে জানি হাসতে লাগলাম। আমি তখনও জানতাম না ছায়ার সাথে এই আমার শেষ দেখা। কারণ আমি যখন ছায়ার সাথে কথা বলছিলাম তখন কেউ একজন দেখে। সন্দেহ যা ছিল, আমি তখন ছায়ার থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেলাম। আমি যাওয়ার পর ওই মানুষটা ওই কবিরাজকে আবার নিয়ে আসে। তারপর ওই কবিরাজ তার সাথে কি করে আমি তা জানি না। তারপরের দিন আমি ওই জঙ্গলে ছায়াকে অনেক খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। অনেক কান্না করতাম, ওই জঙ্গলে গিয়ে বসে থাকতাম, তাকে খুঁজতাম। কারোর সাথে কথা বলতাম না, খেলাধুলাও করতাম না। আমার এই অবস্থা দেখে আমার মা বাবা আমাকে দূরে কোথাও নিয়ে যায়। এরপর আর কখনো ওখানে যাওয়া হয়নি, কিন্তু আমার এখনো